আদর্শ রুলসটা আগে মেনটেন করা। যদি আমি আমার রুলস যদি না মেনটেন করি, একটা রেলগাড়ি যখন ট্র্যাকে চলে না, সেই ট্র্যাক থেকে যদি সমানভাবে না চলে সে কিন্তু চলতে পারবে না। এবার ট্র্যাক থেকে যদি একা বেঁকা নাটক করতে যাই, করে সে পড়ে শেষ হয়ে যাবে। তো আমিও ঠিক সেই যেতে পারবো কি, আমাকে আমার ট্র্যাকেই চলতে হবে, আমার ট্র্যাকের বাইরে গেলে হবে না। কে কী করছে আমি কিন্তু ঠিক বুঝতে পারি, কোন দিকে কী হয় না হয়। সেরকমভাবে প্রথমবারটা হয়তো ভুল হয়, প্রথমবারটা হয়তো শুধু দেখায়, কিন্তু সেকেন্ড টাইম থেকে কিন্তু সব কিছু চেঞ্জ হয়। আমরা খুব ভালো করে জানি। আর বলা থাকলো কন্টিনিউ ক্লাস করলে যদি সামঞ্জস্য করো, আমাদের অপরাধীকে কোনো গিফট কেউ দেয় না। হ্যাঁ, কেউ করতে সব কিছু দাঁড়িয়ে আছে, এটাই নিয়ম আমাদের। একমাত্র গিফটের জায়গায় এটা হচ্ছে টিচার্স ডেতে, এরা জেনে রেখে দেয়, আমার মুখটা পুরো বন্ধ করে রেখে দেয়, ওখানে আমি আর কিছু করতে পারি না। আমরা এবার ভালো সব থেকে কাজের জিনিস, সব রান্নাঘরে সব এবছর আমার সবই কাজের জিনিস দিয়েছে, আমার সাইডেও খুব কাজে দিয়েছে, রান্নার জিনিসটাও খুব কাজে দিয়েছে। সেটা হচ্ছে কি জিনিসটা খুব একটা পছন্দের নয়। গিফট বাইরে করতে করতে আমার গিফট দেয়, বাইরে থেকে ভালো রান্না করে দিই, তাকে আমাকে বুঝলে কাজের মধ্যে একটা দিয়ে সেটা ভালো লাগে। তো গিফট পেলে খারাপ লাগে না সেটা নয়, ভালো লাগে, কিন্তু এটা হ্যাবিচুয়াল হয়ে যাবে। মানুষ তো প্রতিটা মানুষের মধ্যেই লোভ কাজ করে, বুঝলে? সেই লোভকে যদি তুমি সম্বরণ না করো, কন্ট্রোল যদি না করো, তাহলে কিন্তু সে লোভ বাড়বে। আজকে যদি আমার গিফট পাওয়া যদি নেশা হয়ে যায়, কিচ্ছু হলে, তখন পরপর আমি অনুষ্ঠান বিভিন্ন ধরনের করবো, এটা ওটা সেটা গিফট দেওয়া বেশ ভালোই লাগবে, তখন আরও নিতে ইচ্ছা করবো। কিন্তু আর যদি আমি আজকে আমার মনটাকে কন্ট্রোল করি কি না, গিফট কোথাটাই বন্ধ করা উচিত। একবেলা একটু আনন্দ করে খাওয়া দাওয়া